আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন পিমা ফারনাস চৌধুরী। পর্ব সংখ্যা দ্বিতীয় পরিচ্ছেদের 13 থেকে 15 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। সকাল নাগাদ অপরূপা মহলে হাজির হলো একটা ঘোড়ার গাড়িতে চড়ে। গাড়ির ভাড়া মিটিয়ে দিল পয়সা দিয়ে। তারপর মহলে প্রবেশ করতেই সকলেই তাকে দেখে হতভম্ব। একে একে হাজারো প্রশ্ন করে বসলো সবাই। অপরূপা নিজেও হতভম্ব। সে চিরকুট রেখে গিয়েছিল, সবাই কি তা পায়নি? সবার প্রশ্নের মুখে জানালো সে একটা মসজিদের এক ইমাম সাহেবের কাছে গিয়েছিল। সন্দেহ হচ্ছিল শেহজাদের উপর জাদুটোনা করা হয়েছে, তাই ওখানে গিয়ে কোরআনি চিকিৎসার ব্যবস্থা করতে গিয়েছিল। ইমাম সাহেব জানালেন 2-3 দিন সময় লাগবে, তাই থেকে গিয়েছিল। কিন্তু তার মধ্যে সামাদ আর মুরাদের খপ্পরে পড়ে সে। কোনো মতে তাদের কাছ থেকে লুকিয়ে বাঁচলে টিংটিংকে বাঁচাতে পারেনি। তারা সাথে করে টিংটিংকে নিয়ে গিয়েছে। অনুপমা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে লম্বা একটা দম নিলেন। অপরূপা চুপটি করে মায়ের বুকে পড়ে থাকলো। ছোট করে বলল, আমি ঠিক আছি। অনুপমা তাকে ছাড়লো, কিছু বলল না। খোদেজা এসে তার মুখে হাত বুলিয়ে বললেন, টিংটিংকে কাশিম একটা লোকের কাছ থেকে কিনে নিয়ে এসেছে। সামাদ বোধ হয় তাকে বিক্রি করে উল্টাপাল্টা কথা শিখিয়ে দিয়েছিল, কিন্তু ঘটনা তো যা ঘটবার তা ঘটে গেছে। শেহজাদ তোমাকে খুঁজতে ইন্দিরাপুরে গিয়েছে, জাহাজের খবর আসেনি এখন অবধি। শাহজাহান সাহেব বললেন, বউ ফিরে এসেছে, তাই আমাদের আনন্দিত হওয়া উচিত। শেহজাদ, সাফায়াত সকলেই আত্মরক্ষা জানে। রূপা, তুমি বিশ্রাম করো। অপরূপা একটা পানির বোতল, কিছু আরবিতে লেখা কাগজ খোদেজাকে দিয়ে বলল, কাগজটা ডুবিয়ে পানি খাওয়াতে হবে ওনাকে, সুস্থ হয়ে যাবেন। খোদেজা তার কথায় স্মিত হেসে বলল, আমরা তার চিকিৎসা করেছি। ওর বাহুতে একটা তাবিজ পরানো ছিল, সেটা খুলে নিয়েছি। ও আগের চাইতে সুস্থ, চিন্তার কিছু নেই। হামিদা বলল, কি সাহসী মেয়ে, একা একা ওই জাদুকর দুটোর সাথে লড়াই করেছ। আমার তো ওদের দেখতেই ভয়ঙ্কর লাগে। আর হ্যাঁ, তোমার পতিদেব এখন সুস্থ ঠিক, কিন্তু বেগমকে না পেয়ে তো আরও অসুস্থ হয়ে উঠেছে। অপরূপা মলিন হাসলো, তারপর বলল, এগুলো রাখুন। অনুপমা জিজ্ঞেস করলো, আর কোথাও যেও না মা, চারপাশে তোমার বিপদ। অপরূপা ওনার দিকে কিয়ৎক্ষণ চেয়ে বলল, শেরহাম সুলতানের সাথে কথা আছে। খোদেজা তার হাত ধরে রাখলো, কোনো দরকার নেই। সে আবারও জাদুটোনা করে মুখের কথা বন্ধ করে দেবে। নিজেকে বিবাদে জড়িও না, যতদিন অবধি শেহজাদ ফিরে আসে। অপরূপা বলল, না, উনি কি চান আমাকে জানতে হবে। যা চেয়েছে সবই তো পেয়েছে, তাহলে কেন এখনো এসব বন্ধ করছে না? খোদেজা তার হাত ধরে বলল, দোহাই লাগে, শেহজাদ নেই, ও সাহস পেয়ে যাবে তোমাকে আঘাত করার। ওর মতো কাফের সব পারে, গলা টিপে মানুষ মারতেও দুবার ভাববে না। এমন করো না, রাগ সংবরণ করো, ধৈর্য ধরো। শেহজাদ ফিরুক, একটা না একটা মীমাংসা হবেই। অপরূপা গেল না। তটিনী চুপচাপ শুনলো, কিছু বলল না। সোহিনী তাকে কিছু বলতে না দেখে আর চোখে তাকিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। সায়রা এসে অপরূপার কাঁধ ধরে নিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, ভাইজান ফিরে এসে তোমাকে এমন বকুনি দেবেন? অপরূপা কপাল কুঁচকে তার দিকে তাকালো, বলল, আমাকে? অপরূপা ভাবনায় মজে গেল। সে কথাই বলবে না। তাকে অনেক কষ্ট দিয়েছে, হোক জাদুর বশবর্তী হয়ে, কষ্ট তো দিয়েছেই। শেহজাদের ফেরার অপেক্ষায় দিন গুনতে লাগলো সে। কুমুদিনীও মহলে ফিরে এলো। তার মুখ হাত পা বেঁধে অতিথিশালায় ফেলে রেখেছিল শেরহাম। তাকে দেখে অপরূপা ফুসফুস করে উঠতেই সে অপরূপার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে জানালো, ওরা তাকে ভয় দেখিয়েছে, কথা মতো কাজ না করলে জানে মেরে ফেলবে বলে সে কথা শুনতে চায়নি। সে নিজেই জাদুর বশীভূত হয়েছিল। অপরূপা সবটা শুনে তাকে ক্ষমা করে, কিন্তু তটিনী তার প্রশ্নের উত্তর খুঁজে পায় না। তার মানে শেরহাম সুলতান তাকে বোকা বানাচ্ছে। তার দুর্বলতা টের পেয়েই হয়তো তাকে বোকা বানিয়ে রাখার চেষ্টা করছে সে। ছি, কতটা নিকৃষ্ট! নিজের উপর নিজের রাগ লাগলো তার। শেষমেশ তাকেও বোকা বানিয়ে ছাড়লো এই চতুর শেরহাম সুলতান, যার গায়ে মিশে আছে শয়তানের রক্ত। অথচ কত খুশি হয়েছিল সে। মনে হচ্ছিল এই বুঝি সব পাল্টে যাচ্ছে। অতিথিশালার দিকে হনহনিয়ে গেল সে। শেরহাম বিছানায় অস্ত্রশস্ত্রের মাঝে বসা ছিল। তটিনী যেতেই চোখ তুলে তাকালো। হনহনিয়ে উঠে এসে বলল, বারবার বলেছি এখানে আসবি না। তটিনী সরসে চেয়ে থেকে বলল, সত্যি করে বলো, তুমি জাদুটোনা করেছো কিনা? সামেদ দে মুরেদ দে বেঁধে রেখেছো কেন? শেরহাম চোখ শুরু করে বলল, আমি কাউকে কৈফিয়ত দিতে রাজি না।
আমাকে দিতে হবে। শেরহাম দাঁতে দাঁত চিপিয়ে এগিয়ে এসে হাত চেপে ধরে বলে, কেন, কে তুই? প্রশ্নের উপর তটিনীর টলটলে দিঘির মতো চোখের জলে স্পষ্ট লেখা ছিল। শেরহাম বুঝেও বুঝল না, ঘাড় ধরে বের করে দিল তটিনীকে। তটিনী দরজায় মাথা ঠুকে দিয়ে কেঁদে উঠে বলল, আমি নতুন জীবনের দিকে যাব আর তুমি যাবে ধ্বংসের দিকে, তাহলে কেন আমাকে জড়ালে? শেরহামের পা জোড়া থমকে গেল। শেহজাদ সমুদ্র তটে বসা ছিল সাফায়েতের সাথে। সৈন্যরা এসে জানালো চার্চের পাশেই একটা বড়সড় খ্রিস্ট মহলের দেখা মিলছে, সেখানে তারা আশ্রয় চাইতে পারে। শেহজাদ দেরি করল না, আবেদন পাঠিয়ে দিল তাদের আশ্রয় এবং রূপনগরে ফেরার জন্য সাহায্য চাই। সেই মহলের শাসনকর্তা তাদের আবেদন মঞ্জুর করলেন, তাদের আশ্রয় দিলেন। তবে জানা গেল তারা খ্রিস্ট ধর্মের। রূপনগরের সম্রাট পরিচয় পেয়ে তারা বেশ ঝাঁকঝমক করে শেহজাদকে অভ্যর্থনা জানালো। যিনি সেখানকার শাসনকর্তা তিনি সেই চার্চের ফাদার, বয়স্ক লোক। উনি চার্চে বেশিরভাগ সময় কাটান। বয়স হয় অতিরিক্ত কথা বলতে গিয়ে হাঁপিয়ে ওঠেন। শেহজাদকে দেখা মাত্রই আপন করে নিলেন। মহলে থাকেন ওনার পরিবারের লোকজন, ওনার ছেলেরা মহলের রক্ষক। শেহজাদের খ্রিস্টমহলের প্রবেশ অত্যধিক সুন্দর ছিল, যা সে কল্পনাও করেনি। তাদের আলাদা আলাদা শয়নকক্ষও দেওয়া হলো, সাথে ভালো খাবার আর আরামদায়ক পোশাক। শেহজাদ খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে। যখন ঘুম ছুটল তখন মাগরিবের ওয়াক্ত হয়ে গিয়েছে। সে নামাজ আদায়ের জন্য মহলের পেছনে সবুজ ঘাস আবৃত একটা জায়গায় চাদর বিছিয়ে নামাজ আদায় করে নিল। ফাদারের দুই পুত্র এসে তাকে নামাজ আদায় করতে দেখে বলল, আমাদের বললে আমরা ব্যবস্থা করে দিতাম। শেহজাদ পেছনে দুহাত রেখে হাঁটতে হাঁটতে জানালো তার কোনো সমস্যা হয় না। দেশ বিদেশ ঘুরতে গেলে তাকে এভাবে নামাজ আদায় করতে হয়। ওনারা শেহজাদের সাথে কথা বলতে বলতে শেহজাদকে মহলের চারপাশে ঘুরে ঘুরে গল্প করতে লাগলেন। হঠাৎ চোখ গিয়ে পড়ল বারান্দার একটা যুবতী মেয়ের দিকে। সাথে সাথে চোখ সরিয়ে নিল সে, কিন্তু যুবতীর চোখ দুটো তাকে নিবদ্ধ করে রেখেছে সেই কবে থেকে। কালো জীবিন আর মাথায় পেঁচানো বাদামি রঙের পাগড়ি পরিহিত সুকুমার পুরুষ তার হৃদয় উত্থলিত করেছে। তাকে দেখার পর হতে তার হৃদকম্পন কিছুতেই থামছে না। তাকে দেখার জন্য সারা মহলে ছোটাছুটি করেছে তখন থেকে। কখন সেই মানবকে আবারও দেখতে পাবে? যুবতীর পিতা তাকে দেখে ডাকলো, এমিলি, এসো এদিকে। এমিলি ছুটে এলো। বয়স 22-23-এর কোটায় হবে, অত্যধিক রূপসী আর লাস্যময়ী। তার পিতা মেয়েটির সাথে শেহজাদের পরিচয় করিয়ে দিল। সে আমার কন্যা, এমিলি খ্রিস্ট। কন্যাইনি হচ্ছেন রূপনগরের সম্রাট শেহজাদ সুলতান। এমিলি হেসে চোখ নিবিয়ে মাথা নুয়ে সম্মান জানিয়ে বলল, আমরা আনন্দিত আপনাকে পেয়ে। শেহজাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি এমন মানুষদের আশ্রয়ে রেখেছেন। এমিলি হাসলো, বলল, বাবা, আমি তার সাথে আরও আলাপ করতে চাই। হ্যাঁ, কেন নয়। সম্রাট, আপনি গল্প করুন, নৈশভোজের আয়োজন চলছে। এমিলি বলল, আপনি খানিকটা আমার বড় পিতার মতো দেখতে। ওদিকে আসুন, আমার বাগান। আপনার পরিবারে কে কে আছে? শেহজাদ তার পেছনে স্লোথ গতিতে হাঁটতে হাঁটতে বলল, আম্মা, আব্বা, বোন। তাকে আর কিছু বলতে না দিয়ে এমিলি বাগানের ফুল ছিঁড়ে নিল। শেহজাদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার বাগানের ফুল কখনো ছেঁড়া হয় না, শুধু আজ ছিঁড়লাম। শেহজাদ অপ্রস্তুত হলো, বলল, আমি ফুল পছন্দ করি না। এমিলি আবারও হাসলো, বলল, সত্যি? ফুলের মতো মানুষ ফুল পছন্দ করে না? অবিশ্বাস্য। শেহজাদ কাষ্ঠ হাসলো। তন্মধ্যে সাফায়েত এসে এমিলির সাথে শেহজাদকে দেখে ভুরু কুঁচকে তাকালো। বেচারি রূপা এই দৃশ্য দেখলে ভাইজানের কপালে বেশ দুঃখ ছিল। সাফায়েত আসতেই শেহজাদ এগিয়ে এসে বলল, ঘুম ভালো হয়েছে? জি ভাইজান। কাছাকাছি জাহাজ না আসা অবধি আমাদের এখানে থাকতে হবে সাফায়াত, আর কোনো উপায় নেই। আমি জানি না রূপা কোথায় আছে। তার চিন্তা আমাকে শান্তি দিচ্ছে না। আমাকে এত অবিশ্বাস্য করে কি করে করলো সে? চিন্তা করবেন না, আল্লাহ আছেন। হ্যাঁ, তিনিই ভরসা। এমিলি ফুলগুলো সাফায়েতকে দিয়ে বলল, আপনার বন্ধুর জন্য নিয়েছিলাম, উনি নাকি ফুল পছন্দ করেন না। সাফায়েত ফুলগুলো ধরে দাঁড়িয়ে থাকলো। এমিলি যেতেই শেহজাদ সাফায়েতের বোকা বোকা চেহারার দিকে তাকিয়ে মৃদু হাসতেই সাফায়েত বলল, ভাইজান। শেহজাদ দারাজ গলায় হেসে উঠে তার পিঠ চাপড়ে বলল, বাদ দাও, কাশিমকে নজর রাখতে বলো, জাহাজ এলেই যেন খবর দেয়। এমিলি চার্চে গেল প্রার্থনা করার জন্য। বহুদিন পর তাকে চার্চে দেখে তার গ্র্যান্ডফাদার অবাক হলেন। জানতে চাইলেন কারণ কি। এমিলি সহাস্যে বলে ওঠে, ফাদার, আমি মনে মনে যেমন পুরুষ খুঁজছিলাম তেমন একজনকে পেয়ে গিয়েছি। ফাদার হয়তো আন্দাজ করতে পারলেন। মহলাঙ্গিনায় এমিলি পিতাদের সাথে হেঁটে হেঁটে গল্পে মগ্ন শেহজাদের দিকে তাকিয়ে বলল, সে? হ্যাঁ, আমার তাকে চাই। আপনি আমাকে বিবাহের জন্য চাপ দিচ্ছিলেন, আমি না বলেছিলাম, কিন্তু এখন আমি তাকে বিবাহ করতে চাই। কিন্তু তার ধর্ম আলাদা, সে মুসলিম সন্তান।
পরহেজগার বান্দা, তোমাকে সে গ্রহণ করবে না। আমি কিছু জানি না, আমার তাকে চাই। তার চলে যাওয়ার সময় হওয়ার পূর্বে আমি তাকে চাই, কিছু একটা করুন। ফাদার বেশ সময় নিয়ে ভাবলেন, শেহজাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে দৃঢ়কণ্ঠে বললেন, প্রস্তাব পাঠাও তার কাছে। এমিলি ভীষণ খুশি হয়ে ঘণ্টা বাজিয়ে দৌড় দিল। মহলে প্রবেশের সময় শেহজাদের মুখোমুখি হতেই লজ্জা পেয়ে পুনরায় দৌড় লাগালো। এমিলি পিতা হেসে বলল, আমার প্রিয় কন্যা, চলুন আপনাকে একটা জিনিস দেখাই। সবাই বলাবলি করছে আপনার মধ্যে আমার বড় ভাইজান আর ওনার সহধর্মিণীর ছাপ পাওয়া যায়। শেহজাদ জানতে চাইল, কোথায় ওনারা? ভাইজান মারা গিয়েছেন। ও। একটা সুশোভিত কক্ষে নিয়ে যাওয়ার পর সেখানে একজন অতি অভিজাতীয় পোশাক ও অভিজাতীয় পোশাকে একজন পুরুষের তৈলচিত্র দেখতে পেল শেহজাদ। সাফায়েত বিস্মিত হয়ে বলল, হ্যাঁ তাই তো, চোখ, কপাল, বিশেষ করে গালের দাড়ির সেই প্যাচটি আপনার মতোই ভাইজান। শেহজাদ কপাল ভাঁজ করে বলল, হতেই পারে, অবিশ্বাস্য কিছু নয়, এভাবে বলার কি আছে। এমিলির পিতা আরও একটা তৈলচিত্র দেখালেন। সেখানে ভদ্রলোকের সাথে তার স্ত্রী আর পুত্রের ছবি। মহিলাটির মুখের ছাপও তার সাথে মিল আছে। শেহজাদের পায়ের নিচের মাটি নড়ে উঠল বাচ্চাটিকে দেখে। তার কক্ষের একটা তৈলচিত্রে যে বাচ্চাটিকে দাদাজানের কোলে দেখেছিল, এই সেই বাচ্চাটি। শেহজাদ জানতে চাইল, কে এই বাচ্চাটি? সে আমাদের রাজপুত্র ইউবান খ্রিস্ট। চিনতে পেরেছেন নাকি? ফাদার বলেছেন আমাদের হারিয়ে যাওয়া ইউবান আপনি। বলেই কেমন রহস্যময় হেসে উঠলেন উনি। শেহজাদ বাখারা হয়ে পড়ল। ভদ্রলোক হাসতে হাসতে বলল, অবাক হচ্ছেন কেন? না, এ আমি নই। ভদ্রলোকের তার কাজ চাপড়ে দিয়ে বলল, তুমিই আমাদের ইউবান। ফাদার তোমাকে দেখার পরই সন্দেহ করেছিলেন, তাই তোমার আগমন এভাবে আয়োজন করে করার আদেশ দিয়েছিলেন। উনি অনেক জ্ঞানী একজন, তিনি ভুল করবেন না। ইউবানকে তার মা বাবার কোল থেকে ছিনিয়ে নিয়েছিল জলদস্যুরা। তাকে আমরা অনেক খুঁজেছি, খুঁজে পাইনি। শেহজাদ সরে পড়ে গলা উঁচু করে বলল, না, আমার পরিচয় একটাই, আমি ইউবান নই। অন্দরমহল হতে একটা পৌর মহিলা ধীরে ধীরে প্রবেশ করলো সেই কামরায়। শেহজাদ ফের অবাক হলো মহিলাটিকে দেখে। সাদা শাড়িতে মহিলাটিকে ভীষণ নম্র মনে হলো তার। মাথার চুল বাদামি সাদা, চেহারার অসুস্থতার ছাপ স্পষ্ট, অতি লাবণ্যময়ী। তারপরও চোখ দুটোতে মায়া উপচে পড়ছে। কামরায় প্রবেশ করে তার দিকে একদৃষ্টে চেয়ে থাকে। ভদ্রলোক বলেন, ইনি তোমার মাতা মরিয়ম খ্রিস্ট। তুমি ইউসাম আর মরিয়ম খ্রিস্টের সন্তান ইউবান খ্রিস্ট। শেহজাদ দেখেছিল ওনাকে মহলে আসার পর। তার দিকে একদৃষ্টে চেয়েছিলেন, আড়ালে দাঁড়িয়ে মুখে কাপড় গুজে। চোখে চোখ পড়ার পর মিষ্টি করে হেসেছিলেন। তারপর মমতাময়ী চোখে অপলক চেয়েছিলেন, যেন তৃষ্ণা মিটছে না দেখেও। শেহজাদ ভেবেছিল উনি এখানকার কাজের লোক। শেহজাদ হনহনিয়ে মহিলাটির পাশ কাটিয়ে বেরোতে যাবে, মহিলাটি ডাক দেয়, ইউবান সোনা আমার। শেহজাদ থমকায়। মরিয়ম বলে ওঠে, বুকের বাম পাশে তোমার একটা জন্মদাগ ছিল, আমি সেটা দেখতে চাইবো না। ফাদার যখন বলেছে তখন তুমিই আমার ইউবান। তুমি যখন থেকে মহলে পা দিয়েছ, আমার মনটা আনচান করেছে। শেহজাদ ফিরে তাকায়। মরিয়ম তার দিকে ফিরে টলটলে চোখে তাকিয়ে কান্না বিজড়িত গলায় বলল, যদি সেই দাগটি থেকে থাকে, তারপরও তুমি অস্বীকার করবে তোমার মাকে, যে তোমাকে জন্ম দিয়েছিল? তুমি আমার রক্ত ইউবান। আপনারা সবাই চালাকি করে আমাকে মহলে রেখেছেন, আমি বুঝতে পারছি এবার। মরিয়ম তার দিকে এগিয়ে এসে বলে, আমার দিকে তাকাও। তোমার পর আমার কোলে আর সন্তান আসেনি। তোমার পিতাও মারা গিয়েছে, আমি তোমার মা, আমার রক্ত বইছে তোমার শরীরে। ফাদারের কথা ভুল হতে পারে না। শেহজাদ তাকায় না, বলে, আমি আজকেই যেভাবেই হোক রওনা দেব। বলেই সে পা বাড়াতেই এমিলির মুখোমুখি হলো। এমিলি বড়সড় চোখ করে বলল, ইউবান। শেহজাদ হনহনিয়ে বেরিয়ে গেল। সাফায়েত তার পেছন পেছন ছুটে বলল, ভাইজান দাঁড়ান, আপনার বুকে সত্যিই জন্মদাগ আছে, তার মানে উনি আপনার মা। ভাগ্য আপনাকে ওনাদের কাছে নিয়ে এসেছে। আপনার সাথে আপনার মায়ের অনেক মিল আছে, আপনি ওনাদের মতন হয়েছেন। আপনি তো এতদিন এটাই চাইছিলেন, আপনি আপনার জন্ম পরিচয় খুঁজছিলেন এতদিন, তাহলে কেন অস্বীকার করছেন? শেহজাদ কথা শুনল না। তার কামরায় গিয়ে দরজা বন্ধ করে বসে থাকলো। সে খ্রিস্টান পরিবারে জন্মেছিল। সন্ধ্যা নাগাদ তার কাছে এমিলিকে বিবাহের প্রস্তাব আসে। সাফায়েত তার কামরায় এসে হাসতে হাসতে ঢলে পড়ে। হাসির চোটে বলে, ভাগ্যিস রূপা এসব শুনছে না, সে তো কিয়ামত ঘটিয়ে দিত। শেহজাদ ভাবল, মোটেও না, রূপা তো তাকে ভালোবাসে না। ভালোবাসলে অত অবিশ্বাস করতে পারে মানুষ? তার প্রত্যাখ্যান শুনে এমিলি ক্ষেপে ওঠে। আজ পর্যন্ত কারো সাহস হয়নি তাকে ফেরানোর। সে যা চেয়েছে তা নিজের করে নিয়েছে। আর সে তো ভুল কাউকে চেয়ে বসেনি, ইউবানকে চেয়েছে, যে তার বড় পিতার ছেলে। সে কোন দিক দিয়ে কম?
উন্মাদের মতো ছুটে গেল শেজাদের কক্ষে। শেজাদ মা বাবা আর তার তৈলচিত্রটি মনোযোগ দিয়ে দেখছিল, হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছিল। এই পিতাকে সে কখনোই আর দেখবে না এই জীবদ্দশায়। মাতাকে পেয়েছে, ওনাকে সাথে নিয়ে যাবে, একা রাখবে না। তৈলচিত্রটির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে একসময় দেখে কামরার দরজা খুলে প্রবেশ করছে এমিলি। গায়ে প্রশস্ত গলার ইয়েলেক, কমর গাগরা, বক্ষ বিভীষিকা আর নাভিপদ্ম উন্মুক্ত। শেজাদ দৃষ্টি সরিয়ে ফিরে দাঁড়িয়ে বলল, বেরিয়ে যাও আমার কক্ষ হতে। এমিলি দপ করে দরজা বন্ধ করে এগিয়ে এসে বলে, কেন আমাকে বিবাহ করবে না ইউবান? আমি ইউবান নই, যাও এখান থেকে। আমার গায়ে ময়লা মাখতে এসো না, দূর হও। এমিলি তার কাঁধে হাত দিয়ে চেপে বলে, তাকাও আমার দিকে, তোমাকে বিবাহ করতেই হবে। কি কমতি আছে আমার মধ্যে? আমি বিবাহিত, আগেই বলেছি, তোমাকে যেতে বলেছি, আঘাত করতে বাধ্য করো না। এমিলি তার পিঠ আঁকড়ে ধরে মাথা রেখে বলে, বিবাহ করো, নয়তো আমার সাথে মিলিত হও। আমি তোমাকে চাইছি, আমি এভাবে কাউকে চাইনি। আমাকে ফেরাবে না ইউভান। শেজাদ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, আমি সেই ইউভান নয় যে তোমার কথায় সায় দেবে, দূর হও আমার সামনে থেকে। এমিলি এগিয়ে এসে খামচে ধরে তার বুকের জিবিন ছিঁড়ে ফেলতেই জন্মদাগটি স্পষ্ট হয়ে ওঠে। এমিলি তা ছুঁয়ে বলে ওঠে, তুমি সত্যি ইউভান, আমাকে সঙ্গ দাও। শেজাদ চোখ বন্ধ করে নিয়ে বলে, খোদার কসম আমি তোমাকে আঘাত করব। এমিলি তার বুক জাপটে জড়িয়ে ধরে এলোপাতাড়ি চুমু খেতেই শেজাদ সর্বশক্তি দিয়ে ধাক্কা প্রয়োগ করে গর্জন করে তলোয়ার দিয়ে হাতে আঘাত করতেই এমিলি চিৎকার দিয়ে মেঝেতে শায়িত হয়। শেজাদ দরজা খুলতেই মরিয়মকে দেখতে পায়, আরও অনেকে। মরিয়ম জিজ্ঞেস করে, কি হয়েছে ইউবান? এমিলি চিৎকার দিল কেন? শেজাদ চিবুক শক্ত করে রক্তাক্ত তলোয়ার ছুঁড়ে মেরে বলে, আপনাদের মেয়ের ঘাড়ে শয়তান বসেছে, তাকে সাবধান করুন আর জানিয়ে দিন পরনারী আমার কাছে বিষাক্ত কাটার নেয়। লেখিকা একটা নোট দিয়েছে, 13 পর্বে বলা হয়েছিল ফাদারের পুত্র। এটা ভুল লেখা ছিল, ফাদাররা বিয়ে করেন না। এমিলিকে দ্রুত ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। শেজাদের চেঁচামেচিতে চুপ হয়ে আছে সবাই। সাফায়েত কি বলবে খুঁজে পেল না। মনে মনে সে অট্টহাসিতে ফেটে পড়েছে। বেচারি রূপা জানলে ভাইজানকে যুদ্ধে আহ্বান করবে। শেজাদ এশার নামাজ পড়েনি, নিজেকে অপবিত্র ঠেকছে। নির্লজ্জ মেয়েটা এরকম কাজ করে বসবে ভাবতেই পারেনি। রাতে তার কামরায় খাবার নিয়ে মরিয়ম এসে বলে, ওর উপর রেগে থেকো না। শেজাদ ঘাড় ফিরিয়ে মরিয়মের দিকে তাকালো। রোষাবিষ্ট চোখে কটমট গলায় বলল, ওর কি মাথা খারাপ? আমি বিবাহিত জেনেও কিভাবে এসব করতে পারলো? বিবাহিত শুনে মরিয়ম দাঁড়িয়ে যান, শুনে খুশি হন। অসুস্থ শরীরটা নাড়িয়ে এগিয়ে এসে শেজাদের গালে দুহাত রেখে পরম মমতা ঢেলে হাসি মুখে জিজ্ঞাসা করেন, বাচ্চা হয়েছে তোমাদের? না। মরিয়ম কিছুক্ষণ চুপ থাকে। শেজাদের ওনার মুখের দিকে তাকায় ধীরে ধীরে। মা খুদেজার মতো মা ভাব আছে ওনার মধ্যে। তা চাইলেও উপেক্ষা করা যায় না। সে চোখ সরিয়ে নেয়। মরিয়ম বলে, তোমার মধ্যে তোমার বাবার প্রতিচ্ছবি আছে। 28 বছর পর আমার জীবনে আনন্দ নিয়ে এসেছো তুমি। আমার সব আয়ু তোমার হোক। আমি বেশি দিন আর বাঁচব না। শেষবার যদি তোমার মুখটা দেখে মরতে পারতাম, জীবনের সব দুঃখ ঘুচে যেত। সে যা চোখ শুরু করে নরম কণ্ঠে বলল, কে বলেছে বেশি দিন বাঁচবেন না? অসুখ বেড়েছে, 12 মাসে 13 অসুখ। নিজের কাজকর্মটুকু করতে পারি না। অন্যের উপর বোঝা হয়ে থাকতে ইচ্ছে করে না। বোঝা হবে কেন? আপনাকে কেউ এখানে দেখভাল করে না? মরিয়ম চুপসে যায়। স্মিত হেসে বলে, বাদ দাও ওসব কথা, চলো তোমাকে খাইয়ে দিই। মুসলমান পাড়ায় একটা মেয়ে এসে রেঁধে দিয়ে গেল তোমার জন্য। খুব পরিচ্ছন্ন তার রান্না, খাবে মায়ের হাতে? শেজাদ মাথা নাড়ালো। মরিয়ম খুশি হয়ে ভাত মেখে তার মুখের সামনে ধরলো। শেজাদ খেতে খেতে বলল, আমার মনে হচ্ছে কেউ আপনার যত্ন করে না। আমি কারো দোষ দেব না, কিন্তু আপনার এত সহায় সম্পত্তি, আপনার উচিত ছিল না একজন কাজের মানুষ রাখতে আপনার জন্য? মরিয়ম চুপ করে রইল। বলল, তুমি এখানকার পরিস্থিতি বুঝবে না ইউবান। সে যাই হোক, এমিলির মা বাবা তোমার আচরণে কষ্ট পেয়েছে, তাতে আমার কিচ্ছু করার নেই। সে তার কর্মফল ভোগ করেছে। মরিয়ম খাইয়ে দিতে দিতে বলল, তোমার পালিত মাতা তোমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে। তোমাকে ভালো শিক্ষা দিয়েছেন উনি। মা মাই হয়, পালিত পর শব্দগুলো মায়ের সাথে যায় না। মরিয়ম ঠোঁট এলিয়ে হাসে, বলে, আমি কেমন মা? শেজাদ পানি খেয়ে বলে, পেট ভরে গেছে আমার। মরিয়ম ভুক্তাবশেষ বাসনের এক কোণায় রেখে বলে, এগুলো আমার মায়েদের জন্য অমৃত স্বরূপ। চোখের কোণায় জল চিকচিক করে ওনার। বলেন, আমাকে আপনি নয় তুমি বলে ডাকো ইউভান। শেজাদ মৃদু মাথা হেলে বলল, ঠিক আছে। মরিয়ম বাসন নিয়ে যাওয়ার সময় তার দিকে ফিরে তাকায়, বলে, যাওয়ার সময় একবার মা ডেকে যেও শোনা। শেজাদ তাকিয়ে থাকে। অপরূপা সৈন্যদের কাছ থেকে জাহাজের খবর নেওয়ার পর
কক্ষে ফিরে এসে শুনতে পায় অনুপমার কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ফজল সাহেব বলেন, সে জাত নেই, নইলে আজই পাড়ি দিতাম। অপরূপা বলল, উনি ওষুধ খাননি? খেয়েছে, জ্বর পড়তে সময় লাগবে। ও। ফজল সাহেব তার চেহারা দেখে বললেন, বলি কি রূপা মা, মায়ের পাশে গিয়ে একটু বসো। হতেও পারে তুমি তোমার মাকে ভুল বুঝে আসো। হুট করে একদিন পৃথিবী ছাড়লে তারও আফসোস থেকে যাবে, তোমার অনুতাপ থেকে যাবে। হয়তো মৌত আল্লাহর হাতে, বলা তো যায় না কোন সময় কি বিপদ ঘটে। অপরূপা ওনার কথায় গুটি গুটি পায়ে হেঁটে অনুপমার কক্ষের দিকে পা বাড়ায়। কক্ষে প্রবেশ করে দেখে অনুপমা চোখ বুজে আছে, গা কাঁথা দিয়ে ঢাকা। সে পাশে বসতেই অনুপমা চট করে চোখ মেলে তাকায়। জ্বরের ঘোরে তার চোখ দুটো লাল হয়ে আসে। অপরূপাকে দেখে উঠে বসতে চাইল। অপরূপা বাধা দিয়ে কপালে হাত দিয়ে বলল, জ্বর তো বেশি, কিছু খেতে ইচ্ছে করছে? অনুপমা তার হাত কপালে চেপে ধরে রাখে, হাতটাতে চুমু দেয়, তারপর বুকে চেপে ধরে বলে, তুমি আমার সাথে দুটো কথা বলো, আমাকে বলতে দাও। আমার আর কিচ্ছু চাই না মা। অপরূপার চোখ ভারী হয়ে আসার উপক্রম। ঝুঁকে মায়ের বুকে মাথা রাখতেই ঝরঝরে কেঁদে ফেলে অনুপমা। অপরূপাও কাঁদে। অনুপমা তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে গালে পরম মমতা ভরে আদর করে কাঁদতে থাকে। কক্ষের সামনে দাঁড়িয়ে মা মেয়ের এমন দৃশ্য দেখে ফজল সাহেব প্রশান্তির হাসি হাসেন। বুকের উপর থেকে মস্ত বড় পাথর নেমে গেল যেন। অপরূপা মাকে জড়িয়ে ধরে গল্প করতে করতে মায়ের বুকেই ঘুমিয়ে পড়ে। অনুপমা ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মাতৃত্বের স্বাদ অনুভব করে। আজ সবচাইতে সুখী মানুষ সে। ঘাটে জাহাজে সে নোঙর ফেলতেই সৈন্যরা খবর নিয়ে আসে শেজাদের কাছে। শেজাদ প্রস্তুতি নেয়, মরিয়ম ছুটে আসে। শেজাদ সেই তৈলচিত্রটি নিজের সাথে নিয়ে নেয়। তার দুই চাচাদের উপর ভীষণ ক্ষেপেছে সে, তার মাকে অবহেলা ফেলে রাখার জন্য। সব সহায় সম্পত্তি নিজেদের নামে করে তার মাকে দিনের পর দিন সব কিছু হতে বঞ্চিত করেছে সবাই। মরিয়ম তাকে বারণ করলো কোনো বিবাদে না জড়াতে, তার সহায় সম্পত্তি কিছু চায় না। মেয়ের চাচা বলে, তোমার মাকে দেখভাল না করলে বেঁচে আছেন কি করে? মরার আগ পর্যন্ত আমাদেরকেই তো দেখতে হবে। তুমি এমিলিকে বিবাহ করো, এখানে মা স্ত্রী সংসার নিয়ে থেকে যাও, তোমার অধিকার তুমি ফিরে পাবে। সে যা তাদের মুখের উপর বলল, আমি আমার মাকে নিয়ে যাব এখান থেকে। সাফায়েত একটা চাদর নিয়ে তার হাতে দেয়। শেজাদ তা দিয়ে মরিয়মের মাথা ঢেকে দিতে দিতে হঠাৎই মরিয়মের চোখের দিকে চোখ পড়তেই দেখে মায়ের চোখে সমুদ্র। চোখের পলক পড়তেই তা গড়িয়ে পড়তে লাগলো। তিনি কখনোই ভাবেননি ইউবান তাকে নিয়ে যাওয়ার কথা বলবে। মনে প্রাণে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছিল সে, যে তাকে মানুষ করেছে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছেন তাকে, ধর্মীয় শিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করেছে। সে যার চাদর জড়িয়ে দিয়ে বলে, আমার সাথে যেতে কোনো অসুবিধে মা? মরিয়ম সাথে সাথে মাথা নাড়তে থাকে। সেজাত হাসে। মরিয়ম তাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে থাকে। সাফায়েত এসে ছোট স্বরে বলল, ভাইজান, এমিলি তেরে আসার আগে দ্রুত চলুন, জাহাজ অপেক্ষা করছে আপনার জন্য। সেজাত মাকে ছেড়ে শক্ত করে হাতটা ধরে বলল, চলো রূপনগরে, তোমার সেবা করার মানুষের অভাব হবে না মা। মরিয়ম গাল মোছে। শেজাদ মহল ত্যাগ করে, তারপর চার্চের দিকে চলে যায়। মরিয়ম চার্চে গিয়ে ঘণ্টা বাজিয়ে প্রার্থনা সেরে চলে আসে। ফাদারের কাছে নিয়ে যায় শেজাদকে। ফাদারের সাথে চার্চ হতে বেরিয়ে আসে তারা, যায় শেজাদের পিতার সমাধিস্থলে। কংক্রিট ও সাদা মার্বেল পাথরের ঢালাই করা অনেকগুলো সমাধি গোরস্থানটাতে। শেজাদের পিতার সমাধির পাশেই তরতরিয়ে বেড়ে উঠেছে ফুল গাছ। মরিয়ম মুখে কাপড় গুজেন। শেজাদ নীরব চোখে চেয়ে থাকে অনেকক্ষণ। মরিয়ম বলে, তোমার পিতা তোমাকে হারানোর পর অনেক পাগলামি করেছিল, অনেক খুঁজেছিল। শেজাদ সমাধি ফলকে হাত বুলিয়ে দিল। বুকের ভেতরটা কেমন ভার হয়ে উঠল। তারপর মাকে নিয়ে চলে এলো জাহাজে, মায়ের পাশে বসলো। সাফায়েত মরিয়মের সাথে টুকটাক কথা বলতে বলতে হাসছিল। মরিয়ম বলল, তুমি তো খুব পাজি ছেলে, বিয়ে করেছ? শেজাদ বলল, না, পাত্রী দেখব, ও যে বড় হয়ে গিয়েছে আমার খেয়ালই নেই। সাফায়েত মাথা চুলকে হাসলো। মরিয়মের চোখে ঘুম নামলো। শেজাদ মাকে বুকে আগলে ধরে মাথায় চিবুক ঠেকিয়ে ভাবতে লাগলো রূপার কথা। কোথায় এখন সে? রূপনগরে পৌঁছে এক মুহূর্ত দাঁড়াবে না সে, আবারও বেরিয়ে পড়বে রূপাকে খোঁজার জন্য। সন্ধ্যা নাগাদ ঘাটে এসে জাহাজ থামলো। তার সৈন্যদের পাশাপাশি শেরহামের সৈন্যদের দেখা যাচ্ছে। একটা পাথরের উপর শেরহামকেও দাঁড়িয়ে থাকতে দেখলো। একটা জাহাজ এগিয়ে আসছে এদিকে। কিসের জাহাজ সেটি? শেরহাম তার সাথে মরিয়মকে দেখে কপাল কুঁচকে চেয়ে থাকলো। বলল, ভাবলাম রূপনগর স্বাধীন। না, তা হওয়ার নয়। শেজাদ বক্র হেসে বলল, রূপনগর সেদিন স্বাধীন হবে যেদিন সেখানে শেরহাম সুলতান থাকবে না। শেরহাম
রোষাবিষ্ট চোখে চেয়ে থাকে। সৈন্যরা জানালো বেগম তার পরের দিন ফিরে এসেছেন। উনি রূপনগরেই ছিলেন। শেজাদ রূপাকে দেখার জন্য উত্তেজিত অনুভব করলো। পালকিতে তুলে দিল মরিয়মকে, আর সে চড়ে বসলো ঘোড়ার পিঠে। টকবগিয়ে ছুটে চলল সুলতান মহলের উদ্দেশ্যে। তাকে ফিরতে দেখে মহলে এক প্রকার হইচই পড়ে গেল। শেজাদ দেখল মহল প্রাঙ্গণে কাঠপোড়ার ছাই, ধূপগন্ধি, জবা ফুল আর হরেক রকমের জিনিস ছড়ানো ছিটানো। সে মরিয়মকে পালকি থেকে নামিয়ে এক হাতে জড়িয়ে ধরে চারপাশটা দেখিয়ে বলল, এটা সুলতান মহল। ইউবান এখানেই থাকে মা। মরিয়ম মুগ্ধ চোখে দেখতে লাগলেন। বোনেরা সকলেই ছুটে আসে, বাবা জেঠুরা আসে, খোদেজাও ছুটে আসে। দেখে এক পৌরা মহিলাকে সযত্নে আশপাশ দেখিয়ে কথা বলতে বলতে নিয়ে আসছে শেজাদ সবার সাথে পরিচয় করিয়ে দেয় মরিয়মকে দেখিয়ে, ইনি আমার মা, ইউবানের মা, আজ থেকে মহলে থাকবেন। শেরহামের ঘোড়া এসে থামে তার পেছনে। মহলে প্রবেশ করতে করতে সবটা শুনে মরিয়মের দিকে তাকায়। যে কেউ প্রথম দেখায় বলে দেবে তারা মা ছেলে। শেজাদ তাকে শুনিয়ে শুনিয়ে বলে, আমি ভিখারিনীর ছেলে নই, আমি রানীর ছেলে, তাই না মা? মরিয়ম হাসে, খুদেজাকে নিজেকে আড়াল করে রাখে। রূপা ওনাকে কক্ষের দিকে চলে যেতে দেখে জিজ্ঞেস করে, আপনার পুত্রের সাথে দেখা করেননি? খুদেজা উত্তর দেয় না, কক্ষে চলে যায়। অপরূপা এসে মরিয়মকে দেখে। শেজাদ তাকে দেখে তাকিয়ে থাকে। অপরূপা সবার মুখে মুখে সবটা শুনে। সায়রা, তটিনী মরিয়মের সাথে নিজেদের পরিচয় করিয়ে অপরূপাকে দেখিয়ে বলে, আপনার ইউভানের বেগম। মরিয়ম মুগ্ধ চোখে তাকিয়ে বলে, কি স্নিগ্ধ। অপরূপা ভুলেও শেজাদের দিকে তাকালো না। মরিয়মকে অন্দরমহলে রেখে শেজাদ খুদেজার কাছে চলে যায়। অপরূপা মরিয়মকে নিয়ে যায়। খুদেজা পা টেনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শাহজাহান সাহেব ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। শেজাদ দেখলে কি মনে করবে? বলবে তার মাকে তুমি সহ্য করতে পারছো না। খুদেজা কথা বলে না। শাহজাহান সাহেব আরও বললেন, ও তোমাকে আর মা না ডাকলে একটা কথা। খুদেজা গর্জে বলে, এখান থেকে যান, আপনি জ্ঞান জ্ঞান করবেন না। শাহজাহান সাহেব বেরিয়ে যাওয়ার সময় শেজাদকে দেখে মাথা নাড়তে নাড়তে চলে যান। শেজাদ কক্ষে প্রবেশ করা মাত্রই খুদেজা গাল মুছে অন্যদিকে তাকিয়ে থাকে। শেজাদ মায়ের পাশে বসে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আম্মা? খুদেজা হু হু করে কেঁদে ওঠে। বলে, কে তোমার আম্মা? আমি তোমার আম্মা নই, আপনি আমার আম্মা। আমি আপনাকে অনেক ভালোবাসি আম্মা। আমি আপনার কাছে মাকে আমানত রাখলাম। উনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন। খুদেজা তার কপালে চুমুইকে বলে, আমি তোমাকে কারো কাছে দেব না। কেউ আমাকে নিয়ে যাচ্ছে না, আপনার কাছ থেকে নেওয়ার কথা ভাবতেই পারে না। মায়ের সাথে মান অভিমান মিটিয়ে নেওয়ার পর কক্ষের দিকে পা বাড়ালো সে। অপরূপা আলমিরা হতে কি যেন বের করছিল। শেজাদ দ্রুত পায়ে হেঁটে গিয়ে পেছন থেকে জড়িয়ে তুলে নিয়ে কাঁধে মুখ ডুবিয়ে আদর করতেই অপরূপা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বের হয়ে গেল শাড়িটা হাতে নিয়ে। শেজাদ ডাকলো, এই মহিলা। অপরূপা শব্দ করে হাঁটলো, ফিরেও তাকালো না। শেজাদ সদর কক্ষে যাওয়ার পথে তটিনীকে দেখে। তার মলিন মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? ভাইজান কি তোমার সাথে খুব কঠোর আচরণ করে? উনি ভালো আচরণ করার মানুষ? তাহলে কেন কাউকে কিছু বলছো না? তোমাকে এভাবে দেখলে আমার নিজেকে দোষী মনে হয়। আমি কাল কাজী ডাকবো, তুমি খোলা তালাক দাবি করো। কোনো ভয় নেই, উনি কিচ্ছু করতে পারবেন না, আমি আছি। শীষ বাজাতে বাজাতে শেরহাম উপস্থিত হয় সেখানে। তটিনী চোখ বড় বড় করে তাকায়। শেরহাম যেতে যেতে তটিনীর হাত ধরে শেজাদের দিকে রক্ত চোখে চেয়ে বলল, আমার বউ আমি তালাক দেব নাকি রাখবো সেটা আমার ব্যাপার। তুই তোর পিঠে তেল দে, সর। তটিনী হাত ছাড়িয়ে শেজাদের পেছনে এসে দাঁড়ায়। শাহানা হামিদা খোদেজা ছুটে আসে শেরহামের চেঁচামেচি শুনে। শাহানা পরিস্থিতি বুঝে তটিনীকে নিজের পেছনে নিয়ে এসে বলে, আমি এতদিন কিছু বলিনি তোমাকে, কিন্তু আর সহ্য করব না। তোমার কাছে মেয়ে রাখবো না আমি, তোমার বউ পরে, আগে ও আমার মেয়ে। তোমার মতে মানুষের সাথে ওর জীবন জড়াতে দেব না আমি। শেরহাম বিকট শব্দে চেঁচিয়ে বলে, আমি যেটা চাইবো সেটাই হবে, যাও কি করার করো। বলেই তটিনীর দিকে তাকালো অগ্নিময় দৃষ্টিতে। তারপর হনহনিয়ে বারান্দায় গেল। বন্দুক নিয়ে মহল প্রাঙ্গণের দিকে গুলি ছোড়া শুরু করতেই সকলে আতঙ্কে দেবে গেল। শেজাদ বারান্দায় গিয়ে ওর হাত থেকে গুলি নিয়ে গর্জে বলল, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? শেরহাম ওর হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়ার জন্য হাতাহাতি শুরু করলো। উন্মুক্ত সিংহদ্বারে বাইরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কেউ একজন ধনুক তাক করলো তাদের দিকে। তীরটা ছুটতে ছুটতে এসে শেরহামের কাঁধের এক পাশে গেঁথে যেতেই সে ছিটকে পড়ে গেল। শেজাদ হতভম্ব। সকলেই ছুটে এলো চিৎকার শুনে। তটিনী এসে কেঁদে উঠে তীর ছাড়িয়ে নিয়ে শেরহামের মুখ ধরে ডাকাডাকি করে বলল, কে মেরেছে? শেজাদের আদেশে সৈন্যরা ছুটে গেল সিংহদ্বার পেরিয়ে। শেরহামকে ধরাধরি করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। সে হাসপাতাল থেকে চলে এলো রাতে। কোন কুত্তার বাচ্চা এ কাজ করেছে তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে মারা ছাড়া তার শান্তি নেই।
সোজা জবাই করে ছাড়বে। কক্ষে এসে দেখলো খাবার রাখা নেই। হাসপাতালে থাকবে বলে তটিনী খাবার রেখে যায়নি। সে তটিনীকে কক্ষ থেকে বেরিয়ে ডাক দিল, এই তনি, তনির বাচ্চা, তাড়াতাড়ি বের হ। মরে গিয়েছিস নাকি? বের হ, তোকে তালাক দেব। তটিনী শোয়া থেকে উঠে বসলো, বুক ধড়ফড় করে উঠল। মনের দোলাচলে ভুগল সে। ইচ্ছে হচ্ছে ছেড়ে ছুড়ে চলে যেতে, কিন্তু অদৃশ্য এক বাধা লজ্জা তাকে আটকে রেখেছে। শেরহামের চেঁচামেচি শুনে সকলেই বেরিয়ে আসে। কাউকে পরোয়া না করে সে দরজায় কড়া নেড়ে চেঁচামেচি করতে থাকে এক নাগাড়ে। সায়রা, সোহিনী, শবনম আর আয়শা তটিনীর দিকে চেয়ে থাকে। তটিনী ওদের পিছু করে বসে কাঁদতে থাকে। বুঝতে পারে না কেন এত খারাপ লাগছে তার। শেরহামের কণ্ঠস্বর নিভে আসে। শাহানা বলে, ও তোমার মুখোমুখি হতে চায় না। শেরহাম দাঁত চিবিয়ে বলে, সব কটাকে মহল থেকে বের করে দেব। কাল সকালেই সবাই বেরিয়ে যাবি। আমার ঘাড়ে খেয়ে আমার সাথে শত্রুতা করছিস সবাই মিলে। তটিনীর উদ্দেশ্যে বলে, তুইও নাটক শিখেছিস ওদের কাছ থেকে? এখন বের না হ, কাল সকালে বের হবি না, এক কোপে মারবো। বলেই দরজায় লাথি দিয়ে চলে গেল। তটিনী শুয়ে পড়লো ধপাস করে, বালিশে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। সোহিনী গিয়ে খাবার দিয়ে এলো। শেরহাম তাকে জিজ্ঞেস করলো, তনি কোথায়? তুই এসেছিস কেন? সোহিনী সাহস দেখিয়ে প্রথমবারের মতো বলল, অপু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, ওর সাথে তোমার শত্রুতা নেই, তাই ওকে ছেড়ে দাও। শেরহাম কেদারায় গায়ে দিয়ে চোখ বুঝলো। তা ঠিক, তটিনী তার কোনো কাজে আসছে না, নিজের সাথে জড়িয়ে রাখার কোনো মানে নেই। কাল তালাক দিয়ে দেবে সে। মরিয়মকে ঘিরে বসে গল্প করছিল সকলে। হাজারো প্রশ্ন সবার, হাজারো কৌতূহল তাকে জানার জন্য। মরিয়মও সবাইকে জানার জন্য অত্যধিক কৌতূহলী। এক সময় বুঝতে পারলেন ইউবান অনেক ভালো ছিল। এতগুলো বছর ভালো মানুষের কাছে মানুষ হয়েছে। খোদেজা ছাড়া সকলেই উনার সাথে হেসে খেলে কথা বলেছে। কি এক জরিমায় খোদেজা কক্ষেও আসেননি। পুত্রের উপর অভিমান কমে এলেও বেড়েছে পুত্রবধূর সাথে। সে তো কোনোদিন তার সাথে হেসে খেলে কথা পর্যন্ত বলেনি। আজ নিজ শাশুড়িকে কত যত্ন, কত হাসাহাসি। নিজের মা আর নিজের শাশুড়িকে কত যত্ন করে খাওয়াবেই তো। নিজের বলে কথা, পালিত মাও নয়, পালিত শাশুড়িও নয়। সে তো কত খারাপ খারাপ কথা বলেছিল তার সাথে, তারা তো বলেনি। সে জাত কক্ষে এসে দেখলো অপরূপা এখনো আসেনি। আজব মেয়ে, তার সামনেও আসছে না। সামনে না এলে রাগ ভাঙাবে কি করে? সে মা মরিয়মের কক্ষে চলে গেল। তাকে প্রবেশ করতে দেখে সিবান বলে উঠল, ভাইজান, তোমার নামের সাথে আমার নাম বেশ মিল আছে। তুমি ইউভান, আমি সিবান, তাই না? সে যা চোখ শুরু করে তাকিয়ে বলল, তাই তো, সেটাই তো ভেবে দেখিনি। সিবান ফোকলা হাসলো, তারপর হাই তুলতে তুলতে বলল, ঘুম আসছে, আমি যাই, সবাইকে টাটা। যাওয়ার পথে শেজাদ তার গাল টেনে দিল। সে গাল ডলতে ডলতে তার কক্ষে চলে গেল। বাকিরাও চলে গেল। অপরূপা মরিয়মের চুলে বেনি পাকিয়ে সামনে ফিরিয়ে বলল, হয়েছে? মরিয়ম হেসে বলল, হ্যাঁ, রাত হয়েছে, ঘুমোতে যাও। অপরূপা শেজাদের দিকে আর চোখে তাকিয়ে বলল, না, আর কিছুক্ষণ থাকি, ঘুম আসছে না, আপনি ঘুমান। মরিয়ম বালিশে শুয়ে বলল, তোমার মা ঘুমিয়েছে? হ্যাঁ, মাকে ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে এসেছি। শেজাদ কপাল কুঁচকে চেয়ে থাকলো অপরূপার দিকে। মরিয়ম বালিশে শুয়ে চোখ বুঝতে বুঝতে বলল, ইউবান, নিয়ে যাও তোমার বউকে। অপরূপা নিজেই উঠে এলো। কক্ষ হতে বেরিয়ে যেতে যেতে ব্যঙ্গ করে নামটা ডাকলো, ইউভান। শেজাদ তার পেছন পেছন এসে কক্ষের দরজা বন্ধ করে বলল, ভালোই ভালোই লাগছে শুনতে, ওটা ডেকো। আমার মাথা খারাপ হয়েছে আর কি। বিছানা গুছিয়ে পর্দা ফেলে জানালা বন্ধ করে অপরূপা মাথার নিচে হাত রেখে শুয়ে পড়ল। শেজাদ আলো নিভিয়ে পাশে এসে বসে থাকলো, পিঠের নিচে বালিশ রেখে। অপরূপার দিকে তাকিয়ে রইল। গরম গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তেই পিলে চমকে পাশ থেকে সোজা হতেই মুখের উপর একটা প্রিয় মুখের উপস্থিতি দেখতে পেল অপরূপা। সরে যাবে তখনই তার গলার ভাঁজে নাক ডুবিয়ে প্রলম্বিত শ্বাস টানল শেজাদ। রাগে সুরে বলল, স্বামীর আদর নেয়ার সময় ব্যাঘাত ঘটানো মহাপাপ। অপরূপা তার কথা শুনে সব ভুলে ফিক করে হেসে উঠল। শেজাদ মুখ তুলে তাকাতেই অপরূপা তাকে জড়িয়ে ধরে রাঙা মুখ লুকোলো বুকের মাঝে। তটিনী ফজরের আজানের পরপর ঘুম থেকে উঠে গেল। মহলের অনেকে উঠে গেছে নামাজ আদায় করার জন্য। সায়রা, সোহিনীরা 5:30টার দিকে উঠে নামাজ পড়ে। বয়স্করা উঠে যায়। আজ তনিও উঠে গেল। নামাজ সেরে কক্ষ থেকে বের হয়ে শাহানার কক্ষের দিকে পা বাড়ালো। দেখলো শাহানার দরজা আধ খোলা। তটিনী উকি দিয়ে দেখলো আম্মা নামাজ পড়ছে। সে শেরহামের কক্ষের দিকে পা বাড়ালো। দরজা খোলা দেখে ভাবলো শেরহাম কক্ষে নেই, কিন্তু ভেতরে প্রবেশ করতেই অবাক হলো শেরহামকে উদাম গায়ে উপুর হয়ে শুয়ে থাকতে দেখে। সারা রাত কি দরজা এভাবে খোলা ছিল? পাগল নাকি? কেউ ঢুকে মেরে ফেললেও তো বলতে পারবে না।
তটিনীর রাগ লাগলো। এত বড় লোক, নইলে ঠাস ঠাস করে চড়াতে চড়াতে গাল লাল করে দিত। ভাবনায় মেরেও মেরেও দিল চর, কিন্তু সত্যি সত্যি মারতে পারলে উচিত হতো। ভাবতে ভাবতে দেখলো টেবিলের উপর খাবার ডাকা। বাসন তুলতেই দেখলো ভাত, মাছ, মাংস সব রয়ে গেছে, তার মানে খায়নি। তটিনীর আরও রাগ লাগলো। শেরহামের দিকে এগোনোর আগে বাইরে উকি দিয়ে দরজা বন্ধ করে দিল। তারপর পাশে এসে বসলো। সে যেভাবে তলোয়ারের কোপ মেরেছিল সেই হাতের সেলাই এখনো শুকোয়নি। তার মধ্যে আজকে আরেকটা আঘাত। এই লোক একেবারে মরে যেত তাও হতো। তার আর সহ্য হচ্ছে না, না ভালো সহ্য হচ্ছে না খারাপ। একেবারে সামনে থেকে দূরে চলে গেলে ভালো হতো। না নিজে মরছে না কাউকে মরতে দিচ্ছে। একদম পাশে পা টেনে বসায় শেরহাম নড়ে চড়ে উঠে এলো তার কোলে। মাথাটা কোলে তুলে দিয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। তটিনী সারা শরীর কম্পন ধরল শেরহামের মাথাটা উদরে ছোঁয়া লাগায়। কি কি গরম শরীর! চোখ গেল কাঁদে। যেখানে তীর গেঁথেছে সেখানে ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজেও রক্ত লেগে আছে। তটিনী কাপা কাপা হাত রাখলো শেরহামের কপালে। জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। কি আজব, এ লোকের কি জ্বরে আগাতে কিছু হয় না? এমন অযত্নে পড়ে থাকলে তো তাকে খুঁজেও পাওয়া যেত না। আর ইনি দিব্যি শান্তির ঘুম দিচ্ছেন। সে মাথাটা বালিশে রেখে নেমে গেল। দুটো শুকনো কাপড় ভিজিয়ে একটা কপালে জলপট্টি দিল। অপরটা দিয়ে দিয়ে অপরটা দিয়ে দিয়ে গা মুছে দিল। তারপর থালা বাসনগুলো নিয়ে বেরিয়ে গেল। ফিরে এসে কপাল থেকে ভেজা কাপড়টা সরিয়ে তা পুনরায় ভিজিয়ে কপালে দিতেই দেখলো শেরহামের চোখ দুটো খোলা। চমকে গেল। দাঁত চিবিয়ে বলল, জ্বর এসেছে, না খেয়ে দিয়ে মরার মতো পড়ে রয়েছে কেন? মরে গেলে তো সবাই বলবে সবাই মিলে তোমাকে মেরে ফেলেছে। শেরহাম কড়া দৃষ্টিতে তাকিয়ে উঠে বসলো। বসার সময় বাহু চেপে চোখ বন্ধ করলো। তারপর বসে খ্যাক করে উঠে বলল, এই তুই এই ঘরে কি করিস? সারা রাত দরজা খোলা রেখেছি, আসিসনি, এখন কি করিস? ঢং করতে এসেছিস? তোকে কে বলেছে আমার সেবা করতে? এত বছর আমি তোর সেবা ছাড়া থাকিনি, তখনই কি তোর বাপ গিয়েছে আমার সেবা করতে? তটিনী চোখ মুখ শক্ত করে বলল, তাহলে পচে মরো। বলে ভেজা কাপড়টা শেরহামের মুখে ছুঁড়ে মেরে বেরোতে চলে যাচ্ছিল। শেরহাম হাতটা ধরে টান দিয়ে তার গায়ে ফেলে জড়িয়ে ধরে নিচে ফেলে দিল। তটিনীর মেজাজ গরম হয়ে গেল। বলল, আমি চিৎকার করব? করো, সবাই জানুক তুই রাতে আমার ঘরে ছিলি, নষ্ট লোক। তুইও নষ্ট। তটিনী রাগ তরতরিয়ে বাড়ল। বলল, ছাড়ো, তালাক দাও, নইলে আমি তোমাকে তালাক দেব। তোমার সাথে একটা মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না। শেরহামের মেজাজ উঠে গেল সে। তারপর তটিনীকে হাত ধরে টেনে তুলে নিয়ে কক্ষের বাইরে ছুঁড়ে মারল। তারপর মুখের উপর দরজা বন্ধ করে দিল। তটিনী দরজা লাথি দিতে দিতে বলল, জানোয়ারের বাচ্চা, আর ডাকিস আমাকে, মরে গেলেও আসবো না। শেরহাম তখনই দরজা খুলে বলল, যা খাবার নিয়ে আয়, কাউকে দিয়ে পাঠালে খবর আছে। তটিনী বলল, আনবো না। শেরহাম হেসে উঠে বলল, আমি সবাইকে বলবো তুই আমাকে আদর করতে এসেছিস সকাল সকাল। তটিনী রাগে ফুঁসতে থাকলো। বলল, শয়তানের বাচ্চা। শেরহাম হাসতে হাসতে কেদারায় বসে পড়ল। তারপর হঠাৎ করেই হাসি থামিয়ে দিয়ে মুখ হাত ধুতে চলে গেল। রসাইঘরে শাহানা হামিদার সাথে ফুলকলি মতিবানু কাজ করছে। তটিনীকে দেখে শাহানা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে? তটিনী চোখ নামিয়ে নেয়। ছোট স্বরে বলল, ওর জ্বর এসেছিল, দেখতে গিয়েছি। ফুলি আপা তাড়াতাড়ি রুটি পুড়ে ওর জন্য দিয়ে দাও, রাতে খাইনি। শাহানা বলল, ঠিক আছে, ফুলি দিয়ে আসবে, তুমি বোনদের ডেকে দাও। তটিনী নড়ল না এক পাও। শাহানা তার দিকে তাকিয়ে বলল, কি হলো? আমাকে নিয়ে যেতে বলেছে, না নিয়ে গেলে চেঁচামেচি করবে সকাল সকাল। হামিদা বলল, আপা থাক, এখন বারণ করো না। তনি সত্যি বলছে, চেঁচামেচি শুরু করে দিলে মেহমানরা কি বলবে? শাহানা কিছু বলল না। খুদেজা ফুলকলিকে বলল, এই তাড়াতাড়ি কর। রুটি হয়ে আসতেই তটিনী হালুয়া আর মাংসের জোড়াঝোল বেড়ে নিল। তারপর নিয়ে গেল। খুদেজা ওর যাওয়ার দিকে তাকিয়ে ভাবলো, মেয়েটাকেও বশ করলো নাকি। শাহানা বলল, আমি কি করে তাকে মুক্ত করব? খুদেজা বলল, আল্লাহর উপর ভরসা রাখো। তটিনী কক্ষে খাবার নিয়ে এলো। দস্তানা বিছিয়ে থালা রেখে বলল, খেয়ে উদ্ধার করো। শেরহাম চাবুক নিয়ে কি যেন করছে। তটিনী বলল, এসব কি? চাবুক দিয়ে কাকে মারবে? তোকে। তটিনী আঁতকে উঠে বলল, মানে কি? জ্বরে পাগলের প্রলাপ, যত সব। সন্ধ্যায় কাজে আসবে, আমাকে কাগজে কলমে তালাক দেবে। শেরহাম চাবুক রেখে তার দিকে তেড়ে এসে বলল, সত্যি? তটিনী পিছিয়ে গিয়ে বলল, তো কি মিথ্যে বলবো কেন? তোমার মতো খুনি, জালেম, জানোয়ার, নাফরমান জাদুকরের সাথে আমি এক ঘরে সংসার করতে পারবো না। তুমি জাহান্নামী বলে আমিও কেন জাহান্নামী হব? তোমার প্রতি সহানুভূতি দেখাচ্ছি, এজন্য আমার গুনাহ হচ্ছে।
শেরহাম চোখজোড়া ধপধপ করে জ্বলে উঠল, হিংস্র সাপদের ন্যায়। তটিনীর বাহু খামচে ধরে মুখোমুখি টেনে এনে বলল, আমাকে সহানুভূতি দেখাতে বলেছি? তোর সহানুভূতি ছাড়া এত বছর থাকিনি। আমার জন্য তোকে জাহান্নামী হতে কে বলেছে? সংসারও কে করতে বলেছে? আমি এতদূর পর্যন্ত এসেছি তোর সাথে সংসার করব বলে। এই সব সংসার টংসার করার জন্য আমি এখানে এসেছি? বলেই ঠেলে দিয়ে তটিনীকে বসিয়ে দিল বিছানায়। তটিনী কান্না গিলে চেঁচিয়ে বলল, তাহলে আজকেই তালাক দিবি শয়তান? শেরহাম কেদারায় বসে বলল, দেব, যা বেরো এখন। তটিনী যেতে যেতে আবারও ফিরে তাকালো, বলল, তুমি মরলেও কেউ কাঁদবে না তোমার জন্য। শেরহাম তেরা জবাব দিল, না কাঁদুক। তুমি যে এত ক্ষমতা করছো, এই সব কবরের নিচে গেলেও করব। কঠোর শাস্তি পাবে তুমি। জাহান্নামের আগুনে পুড়ে মরবে। তোমার এত শক্তি ক্ষমতা তখন কোনো কাজে আসবে না। আল্লাহর কাছে তুমি অতি নিকৃষ্ট। তোমার লাশও নেবে না মাটি। বলতে কান্নায় ভেঙে পড়ল সে। শেরহাম রক্ত চোখে চেয়ে বলল, মরতে না চাইলে চলে যায় এখন। মাথায় রাগ তুলবি না, বের হ বলছি। তটিনী বের হলো না। মুখের উপর বলল, তুমি মরলে আমি তোমার মুখও দেখব না। শেরহাম চমকিত হয়ে তাকালো সে কথায়। তটিনী এক মুহূর্তেও দাঁড়ালো না। সায়রা কক্ষ ঝাড়ু দিচ্ছিল। সে জাত পাশ দিয়ে যেতে যেতে তাকে ডাক দিল, সায়রা। জি ভাইজান। আসর কক্ষে এসো। জি যাচ্ছি। সে যা দেখল সেখানে সকলেই উপস্থিত আছে। কেদারায় বসতেই নেয়ে ঘেমে হন্তদন্ত পায়ে সাফায়েত এসে বলল, ভাইজান কিছু কথা ছিল, জরুরি। এখানে বলতে চাচ্ছি না, দ্রুত আসুন। অপরূপা, তটিনী, সায়রা, সোহিনী, শবনম সবাই এসে উপস্থিত হলো। সেজাদ বলল, বসো। আগে আমার কথা বলি, তারপর তোমার কথা শুনবো। জরুরি ছিল ভাইজান। খুদেজা কেদারায় বসা অবস্থায় তাড়া দিয়ে বলল, কি বলতে চাচ্ছ পুত্র? আমার তো ভয় করছে। সেজাদ রয়ে শয়ে সাফায়েতের উদ্দেশ্যে বলল, সায়রাকে নিয়ে তোমাকে এক জায়গায় যেতে হবে, পারবে? সাফায়েত আর সায়রা চোখাচোখি হয়। চোখ সরিয়ে সাফায়েত প্রশ্ন করে, জি, কোথায় নিয়ে যেতে হবে? 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেদিকে চোখ যায়। তুমি ছাড়া আপাতত কাউকে বিশ্বস্ত মনে হচ্ছে না ওর হাত তুলে দেওয়ার। সকলের ঠোঁটে হাসি ফুটে উঠল। খুদেজা, সাহানা, হামিদা সকলেই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সায়রা লজ্জায় মাথা নামিয়ে দ্রুতগতিতে কক্ষ ত্যাগ করল। সাফায়েত আলাভোলা চোখে তাকিয়ে রইল সেজাতের মুখ পানে। অপরূপা মিটিমিটি হাসল। সাহানা ছাড়া সকলেই বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো খবর। এত দুর্যোগের মাঝে একটু আনন্দ। তটিনী এগিয়ে এসে সাফায়েতকে জড়িয়ে ধরে বলল, অনেক খুশি হয়েছি ভাইজান, মোবারকবাদ। সাফায়েত তাকে এক হাতে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু ভাইজান আমি। আবার কিন্তু কেন? সাফায়েত বলল, আমি তনিকে একটা সুস্থ জীবনের দিকে এগিয়ে দিয়ে তারপর ভাবতে চাই। এমত অবস্থায় সম্ভব নয়। আমার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ওকে দেখলে। আমি ভাই হয়ে কিছুই করতে পারিনি তার সুখের জন্য। সেজাদ দাঁড়িয়ে পড়ে বলল, কথাটা কিন্তু আমার দিকেও আসে। আমি কি ওর কেউ না? ও সুস্থ জীবন পাক, একজন উত্তম জীবন সঙ্গী পাক, আমিও চাই। তটিনীর বুক ভারী হয়ে এলো। টলমলে চোখে সাফায়েতের দিকে চেয়ে বলল, আপনি মত দিন। আপনার নিকার সাথে আমার এসবের কোনো সম্পর্ক নেই ভাইজান। আমি খুশি হব, কিছু মুহূর্তের জন্য হলেও আনন্দিত হব। আমার কপালে যা আছে তাই হবে। আপনি কষ্ট পাবেন না। আমার জীবন নিয়ে আমার আফসোস নেই। সব কিছু খোদা তাআলার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। উনি একদিন সব ঠিক করে দেবেন। বলতে বলতে ফোঁপাতে লাগলো সে। শাহানা শাড়ির আঁচল টেনে চোখ ঢাকলেন। মুহূর্তেই নীরবতা নামলো চারপাশে। অপরূপা ঠিক এই জায়গায় এসে থমকায়। নিজেকে ভারী অপরাধী মনে হয়। সে সম্রাটের জীবনে না এলে তটিনীকে এতটা দুর্ভোগ পোহাতে হতো না। এই অনুতাপ তার কোনোদিনও বুঝবে না। সবাই বেরিয়ে যেতেই শেহজাদ সাফায়েতকে বলল, কি খবর এনেছিলে বললে না তো? সাফায়েত বলল, শেরহাম সুলতানের পতন চাই বলে সবখানে ঘোষণাপত্র লাগানো হয়েছে। কে করেছে তা জানি না, তবে আমার মনে হচ্ছে মেয়ে আর বাচ্চাদের অপহরণের বিষয়টির সাথে যে বড় ভাইজান জড়িত, এটা সবখানে জানাজানি হয়ে গেছে। তটিনী চোখ মুছতে মুছতে বেরিয়ে যাবার পথে দ্বিতল চত্বরে দাঁড়িয়ে শেরহামকে দেখল সদর কক্ষে, হাতে মদের বোতল জাতীয় কিছু একটা, ঝড়ের ভেতর মদ খাচ্ছে। আজ কি মরবে নাকি? শেরতাজ সাহেব গালমন্দ করছে তা দেখে। দিন দুপুরের মহলের ভেতরে এসব অনাচার করতে তোমার বিবেকে বাঁধে না? আর কত অবক্ষয় হবে তোমার? শেরহাম ওনার কথায় মৃদুমণ্ড মাথা দুলিয়ে মদের বোতল ওনার হাতে ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল হেলে দুলে। বাইরে বেরিয়ে চিৎকার পাড়তে লাগলো। সামাদ আর মুরাদ এসে বাতাস করা শুরু করলো। তটিনী নিচে গিয়ে তার হাত ধরে বলল,
এসব রঙ্গ ছাড়ো, কক্ষে যাও, ওঠো। শেরহাম হাত সরিয়ে নিয়ে মাতাল কণ্ঠে বলল, আমি বিবাহিত, আমাকে ছুবেন না। এই ছিল প্রিয় বেগমের দ্বিতীয় পরিচ্ছেদের 13 থেকে 15 পর্যন্ত সবগুলো পর্ব।